আপনার শরীরে যদি 7টা চিহ্ন থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনাকে জাদু করা হয়েছে, আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কেউ আপনাকে জাদু টোনা করেছে। ইসলামে তো সেহের জাদু করা হারাম। ইসলামে যতগুলি অপরাধ রয়েছে হারাম অপরাধ, তার ভিতরে জাদুবিদ্যা একটি। এই জাদুবিদ্যা যদি কেউ করে, যদি কেউ কারো উপরে করে, জাদুটা লেগে যায়, কিন্তু যে করলো সে আল্লাহর সাথে সরাসরি কুফরি করলো, সে কাফির হয়ে গেল। এজন্য জাদু করা যাবে না। আমার নবীজিকে একবার জাদু করা হয়েছে। আমার নবীজি 7 দিন টানা অসুস্থ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে ওহী নাজিল করে জানাই দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জাদু করা হয়েছে, আপনাকে জাদু করা হয়েছে। সুতরাং আপনি সুস্থ হয়ে উঠবেন। আপনার চুল মোবারক একটা বুড়ি মহিলা নিয়ে সেখানে 7টা গিট মেরে দিয়েছে। তো এই গিটটা একটা কূপের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, সেখান থেকে উত্তোলন করে অবশ্যই আল্লাহ পাকের ওহী আপনার উপরে নাজিল হবে। এই সূরাগুলি, এই আয়াতগুলি ফু দিয়ে আপনি ওই গিটের উপরে ফু দিবেন, সমস্ত গিটগুলি এমনি এমনি খুলে যাবে, তখন আপনি সুস্থ হয়ে উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে সূরা নাজিল করে জানায় দিয়েছেন, সূরাটি নাস এবং সূরা ফালাক। এই সূরা নাস এবং সূরা ফালাক আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন। নাজিল করার পরে আমার নবীজি একটা একটা আয়াত করে ফু দেয়, আর গিটগুলি সব খুলে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে উঠলেন। তাহলে জাদুবিদ্যা আমার নবীজিকেও করা হয়েছিল। আজও পৃথিবীতে জাদু চালু আছে। অনেক মানুষ জাদু করে, আর কোনো মানুষের উপরে যদি কেউ জাদুবিদ্যা করে, তাহলে তার এই 7টা চিহ্ন, এই 7টা লক্ষণ, 7টা আলামত তার শরীরে প্রকাশ পাবে, 7টি আলামত প্রকাশ হয়ে যাবে। সুতরাং আপনি একটু লক্ষ্য করে দেখুন আপনাকে জাদু করা হয়েছে কিনা। তাহলে 1 নম্বরে যে লক্ষণ, সেটি হচ্ছে কাউকে জাদু করা হলে তার মাথা ব্যথা শুরু হবে, মাথা ব্যথা করবে, প্রচণ্ড ব্যথা, যে ব্যথা ওষুধ দিয়েও ভালো করা সম্ভব নয়, এমন এক প্রকার কিটকিটানি মাথার ব্যথা উঠবে। আপনি বুঝে নেবেন আপনাকে জাদু করা হয়েছে। 2 নম্বরে আসরের পর থেকে নিয়ে অর্ধরাত পর্যন্ত আপনি অশান্তিতে থাকবেন, শান্তি পাবেন না। আপনার মন শরীর সবসময় খিটখিটানি থাকবে, আপনি শান্তি পাবেন না, বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে। 3 নম্বরে যে বিষয়টি, সেটি হলো শরীরের কোনো রোগ আপনি নির্ণয় করতে পারবেন না। ডাক্তার দেখাবেন, আপনি রোগকে নির্ণয় করতে পারবেন না, অথচ আপনার শরীর খারাপ করবে, আপনি অসুস্থ, আপনাকে মাজরুর লাগবে, কিন্তু আপনি রোগ নির্ণয় করতে পারবেন না। এরপরে 4 নম্বরে যে সমস্ত মেয়েদেরকে, যে সমস্ত ছেলেদেরকে জাদু করার পরে বিয়ের যখন প্রস্তাব আসে, ছেলে হোক মেয়ে হোক, বিয়ের প্রস্তাবটা সে প্রত্যাখ্যান করবে, বিয়ের প্রস্তাবকে মেনে নেবে না, মানে বিয়ে করতে তাকে ভালো লাগবে না, তখন বুঝবেন তাকে জাদু করা হয়েছে। জাদু করার কারণে সে বিয়ের প্রস্তাবটা মেনে নিতে পারছে না। তাহলে এটা গেল 4 নম্বর। 5 নম্বরে যে কোনো কাজ করুক না কেন, সকল কাজে তার একটা বিরক্তি ভাব আসবে, ভালো লাগবে না, অস্বস্তিকর ভাব আসবে, মনের ভিতরে শান্তি থাকবে না, যেখানে যাবে শুধু অশান্তি আর অশান্তি। তো এমত অবস্থায় যদি আপনি দেখেন, তাহলে এটা হলো জাদু করার লক্ষণ, আপনার শরীরের উপরে জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এরপরে 6 নম্বরে যে বিষয়টি হলো পেটের ব্যথা হবে, আপনার পেট ব্যথা করবে, প্রচণ্ড ব্যথা করবে, ঔষধ খেয়েও আপনি পেট ব্যথা ভালো করতে পারবেন না। এটি হচ্ছে 6 নম্বর। আর 7 নম্বরে ঘুমের মধ্যে আপনি কখনো শান্তি পাবেন না, ঘুম আসবেন, শান্তি পাওয়া যাবে না, ঘুমের ভিতরে অশান্তি ভাব লাগবে। তো এই 7টি আলামত যদি আপনার শরীরের ভিতরে পরিলক্ষিত হয়, আপনি যদি দেখতে পান, তাহলে অবশ্যই আপনি বুঝবেন
আপনাকে জাদু করা হয়েছে। এখন এই জাদু থেকে পরিত্রাণের উপায় কি? অবশ্যই দোয়া আছে। কোরআনে কারিমের সূরা বাকারার 255 নম্বর আয়াত, যে আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি পরে আপনি ফু দিবেন, আপনার শরীরের উপরে ফু মারবেন। তাহলে কি হবে? কি হবে? আপনার শরীরে যদি কোনো প্রকার জাদু থাকে, কোনো প্রকার যদি জাদু থাকে, জাদুগুলি কেটে যাবে। আর সাধারণত জাদু করা হয় দুষ্ট জিনদের দ্বারা, দুষ্ট জিনদের আক্রমণের দ্বারা এই জাদুগুলি করা হয়। তাহলে বলতেছিলাম এই 7টি আলামত আপনার শরীরের ভিতরে যদি প্রকাশ পায়, তাহলে আপনি বুঝে নেবেন আপনাকে জাদু করা হয়েছে, জাদু টোনা করা হয়েছে। তো পরিশেষে জাদু থেকে বাঁচার যে দোয়াটি বললাম আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসিটা আপনারা বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসিটা পাঠ করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।